আপনাদের অনেকেরই প্রশ্ন যে ভাই ফেসবুকে কমেন্ট যদি করি তাহলে কিভাবে করতে হবে। আপনি সবসময় কমেন্ট করবেন যে একটি সুন্দর করে গঠনমূলক মন্তব্য লিখবেন বা তাকে ভালোবাসা বোঝানোর চেষ্টা করবেন যে আমি আপনাকে ভালোবাসা দিই বা আপনার পাশে থাকতে চাই, আপনিও আমার পাশে থাকবেন, এইভাবে বোঝানোর চেষ্টা করবেন। কিন্তু কখনোই চেষ্টা করবেন না আপনি ওনার পেজে এসে এই ধরনের সাপোর্ট করলে সাপোর্ট পাবেন, ফলো দিলে ফলো পাবেন, ফলো টু ফলো, এই ধরনের কমেন্ট কখনোই করার চেষ্টা করবেন না। এতে করে আপনার যা ক্ষতি হবে না, যিনি ওই পেজের অনার বা যিনি ওই পেজের মালিক, ওনার অনেক বড় ধরনের একটা ক্ষতি হয়ে যাবে। উনি যদি ওই কমেন্টের রিপ্লাই দেয় এবং ওই কমেন্টের সূত্র ধরে আপনার পেজে এসে আপনাকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করে বা কমেন্ট করার চেষ্টা করে বা আপনাকে ফলো দেওয়ার চেষ্টা করে, তাহলে সঙ্গে সঙ্গে ওনাকে ফেসবুক একটা পলিসি ইস্যু ধরিয়ে দিয়ে দিবে ওনার পেজে। আর যখন পলিসি ইস্যু ধরিয়ে দিয়ে দিবে, উনি পেজে 180 দিনের জন্য কাজ করতে পারবে না। এই 180 দিন মানে 6 মাস তিনি ওই 6 মাস পর্যন্ত পেজে কাজ করতে পারবে না। ওনার রিচ, এঙ্গেজমেন্ট সব কিছু ডাউন হয়ে যাবে। তাই আপনারা ভুলও এই ধরনের কমেন্ট করার চেষ্টা করবেন না। আপনি কমেন্ট করবেন, আপনি ওনাকে অন্যভাবে বোঝানোর ইঙ্গিত করে বোঝানোর চেষ্টা করবেন। আপনি কখনোই ডাইরেক্টলি ওনাকে এই ধরনের কমেন্ট করবেন না কারো পেজে যে সাপোর্ট করলে সাপোর্ট পাবেন বা ফলো টু ফলো দিলে ফলো পাবেন, এই ধরনের কখনোই চেষ্টা করবেন না এই ধরনের কমেন্ট করার জন্য। এতে করে আপনার যা ক্ষতি হবে না, ওনার এর সাথে অনেক গুণ বেশি ক্ষতি হবে। কারণ হলো ওনার পেজের রিচ, এঙ্গেজমেন্ট সব ডাউন হয়ে যাবে। উনি 6 মাস পর্যন্ত যদি পলিসি ইস্যু দিয়ে দেয়, 6 মাস পর্যন্ত এই পেজে আর কাজ করতে পারবে না। তার মানে উনি নতুন একটা পেজ নিয়ে কাজ করতে হবে। তো অতএব খেয়াল রাখবেন এবং চেষ্টা করবেন যেন আপনার কারণে অন্যের কোনো যেন ক্ষতি না হয়। আপনি সেইভাবে কাজ করেন এবং ফেসবুকের নিয়ম নীতিগুলো মেনে আপনি কাজ করার চেষ্টা করবেন। ইনশাল্লাহ ভালো থাকবেন। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং শেয়ার করে দিয়ে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ।